শুভ সকাল বন্ধুরা। কাল ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়েছিল। তারপর খাওয়া দাওয়া, ওই জন্য আর ভিডিও টিডিও কিছু করা হয়নি। আজ সকালবেলা বেরিয়ে যাচ্ছি কোদাইকানালের উদ্দেশ্যে। এ এই গাড়িটাই আমাদের হোটেল থেকে করে দেওয়া হয়েছে। এখানে সবই ছোট ছোট বাসে করে কন্ডাক্ট ট্যুর করায়। আজকে যাব আমরা কোদাইকানাল। কোদাইকানাল তামিলনাড়ুর নাকি সুইজারল্যান্ড বলে। আসলে তামিলনাড়ু তো খুব গরম জায়গা, ওখানে শীত বলে কোনো ব্যাপার নেই। তাই পাহাড়ি অঞ্চলে কোদাইকানাল, তো একটু ঠান্ডা ঠান্ডা ওখানে পড়ে, এই আর কি। তো চলো দেখা যাক, সবাই মিলে যাওয়া যাক কোদাইকানালের উদ্দেশ্যে। মোটামুটি বাসায় সবাই এসেই গেছে, আমরাও পৌঁছে গেছি সকাল সকাল রেডি হয়ে। মোটামুটি শহর জাগার আগে মোটামুটি কোনো দোকানপাট এখনো খুলতে এখনো অনেক বাকি আছে। তো আমরা বেরিয়ে পড়লাম, ধরে নিয়েছি হাইওয়ে। হাইওয়ে দিয়ে আমরা চললাম কোদাইকানালের উদ্দেশ্যে। হাইওয়েগুলো খুবই ভালো, মানে এটা নিয়ে কোনো কথা হবে না। তো এই হাইওয়ে দিয়ে ছোট গাড়ি নিয়ে মোটামুটি এই 15-16 জনের গ্রুপ করে সবাই মিলে যাওয়া হয়। এই গ্রুপটায় একটা কি মজা আছে, মোটামুটি ধরুন আমরা 4জন বাঙালি, কিছুজন বোম্বে থেকে এসছে, কিছুজন তো কোথাও থেকে এসছে, সাউথের দিক থেকে এসছে। সবাই সবার ভাষা না বুঝলেও আকার ইঙ্গিতে মোটামুটি ঠিক সবাই সবাইকে বুঝতে পারছে, সব কিছু হচ্ছে। এই এখন একটা গ্রুপই নিতে নিতে চলেছি কোদাইকানাল। কোদাইকানালের মোটামুটি ঘোরার জায়গা বলতে পাহাড়ি এলাকা, আর একটা লেক আছে। আর আর একটা জিনিস আছে যেটা আমরা মানে মিস করে গেছি, আমাদের মাথা থেকেই বেরিয়ে গেছে, সেটা গুনা কেভ। গুনা কেভ আমরা যেতে পারিনি। গুনা কেভটা আমাদের মাথাতেই থেকেই বেরিয়ে গেছে। আর আমাদেরকে ট্যুর অপারেটর গুনা কেভ আমাদের মধ্যে ইনক্লুডেড ছিল না, যার কারণেই আমরা গুনা কেভ আমরা আলাদাই করবো ভেবেছিলাম, কিন্তু এরকমই নিজেরা মশগুল হয়ে গেছিলাম সব কিছুতে। তো গুনা কেভ আর হয়নি। ঠিক আছে, সেটা আসছি পরের কথা। ব্রেকফাস্টের জন্য গাড়ি দাঁড়িয়ে গেছে। এখানে আমাদের ব্রেকফাস্ট হয়েও গেছে। তো আমরা মোটামুটি এখানে ওই ইডলি সাম্বার এসব খেয়ে নিয়েছি, পঙ্গল এখানেও পেলাম না। তো যাই হোক, সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু খুব আমরা জমিয়ে খাচ্ছিলাম। আর জলটাও মোটামুটি ভালো, আর সেরকম রিচ খাবার দাবার নয় বলে গ্যাস অম্বলের কোনো ব্যাপার এখানে নেই। তো যাই হোক, এটাও বাইপাসের ধারেই একটা ছোট্ট ধাবা টাইপের, পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ বাথরুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একদম যাকে বলে। যাই হোক, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে সবাই দাঁড়িয়ে আছি, এই ড্রাইভারের সঙ্গে একটু কথা বলছিলাম, দিয়ে আবার গাড়ি ছেড়ে দিয়েছি। এইরকম ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে দূর দূরান্তে, আর আমরা মোটামুটি যাচ্ছি কোদাইকানালের উদ্দেশ্যে। কোদাইকানাল যেতে বেশিক্ষণ লাগে না, কিন্তু ওই ছোট গাড়ি, ওর স্পিড কম, তো ওইভাবেই যাচ্ছে। আর ওরা সারাদিনের স্পিডটাকে এত সুন্দরভাবে মেনটেন করে নেয়, এই সকালে ছেড়ে ওদের ফিরতে ফিরতে মোটামুটি রাত্রির হয়ে যায়। চলে এসেছি কোদাইকানাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই পাহাড়ের মধ্যে মোটামুটি যদি কিছু দেখা যায়, এখানে একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে। এই ওয়াচ টাওয়ারে উঠে যদি কিছু ভাবে আসে, কিন্তু কুয়াশা এত যে কিছুই নেই। দূরে একটা ঝর্ণা আছে দেখা যাচ্ছিল, সেটা ফোনের থেকে ঠিক মতো ধরাও যাচ্ছে না। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে নিজেরা নিজেদের মতো করে একটু কথা বলা, দেখা হয়ে গেল। দেখা হয়ে গিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই ওয়াচ টাওয়ার এখানে সবাই একে একে দেখলো, দেখার পর ওয়াচ টাওয়ার ছেড়ে বেরিয়ে চলেছি। লাস্ট আমাদের জ্ঞানদানন্দ সব কিছু এক্সপ্লোর করার পর ও নিজে থেকে কিছু এক্সপ্লোর করে চলল আমাদের তৃতীয় গন্তব্য। প্রথম গন্তব্য ছিল এটা স্যানিচুয়ারি, এখান থেকে আবার গাড়ি ছেড়ে দিয়েছে। এই পাশেই একটা ঠাকুরের মন্দির, যত গণেশ ঠাকুর বা কিছু একটা ছিল, এখান থেকেই করেছি। আর প্রত্যেকটা মন্দিরের এই যেটা বলছিলাম কারুকার্য, চূড়া, রঙিন রং করা সব কিছু রয়েছে। মন্দিরটা ছোট্টর ওপরে, খুব শান্ত পরিবেশ, দারুণ। গণেশ ঠাকুর দর্শন করে আবার
আসলো, বেরিয়ে পড়লাম। এরপরের গন্তব্য যতদূর মনে হচ্ছে একটা পাহাড়ি কি ঝর্ণা না কি আছে বললো, আমরা সেখানের উদ্দেশ্যেই যাচ্ছি। তো পাহাড়ের আগে বাঁকে এরকম ভাবে যেতে খুব ভালোই লাগছে, কারণ আমাদের তো এইসব বাঁক, আমাদের তো দীপুদা তো আছেই। দার্জিলিং গ্যাংটক যেতে গেলে এরকম পাহাড়ের অনেকেই থাকে, কিন্তু সেই তুলনায় ঠান্ডা কিন্তু এখানে নেই, বা সেই কুয়াশাও দার্জিলিং যেতে গেলে বা গ্যাংটক যেতে গেলে যে কুয়াশা হয় সেসব কিছুই এখানে নেই। এসে গেছি আবার আর একটা স্পট। এটা হচ্ছে এই পাহাড়ের একটা সুইসাইড পয়েন্ট, রিনোভেটের কাজ চলছিল বলে সুইসাইড পয়েন্টের গেট বন্ধ, আমরা ভেতরে ঢুকতে পারিনি, হয়ে গেল। তো এই রকমই একটা লোক ওই ভেতর থেকে বলে দিয়েছে আর কি, তো যার কারণে আমরা আর কেউ গেলাম না। তালা ঝুলছে, ড্রাইভারও বললো যে যাবার দরকার নেই, বন্ধ যখন। তো এখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় গন্তব্য তো আমি ভুলে যাবো একটু পরেই, যাই হোক। তো এবার এসে পৌঁছেছি ওই যে ঝর্ণাটার কথা বলছিলাম আর কি, এই ঝর্ণার ধারে। এটাও একটা পাহাড়ি ঝর্ণা, ছোট ছোট ওইসব হনুমান ঘুরে বেড়াচ্ছে। ছোট্ট একটা ঝর্ণা, যেরকম গ্যাংটক দার্জিলিং যেতে গেলে এরকম প্রচুর ঝর্ণা দেখা যায়। তো যাই হোক, এটাও একটা কোদাইকানালের সাইড সিন। সবাই নেমেছে, নেমে দেখেছে, আমরাও তার সাথে সাথে আমরাও নেমেছি, দেখেছি, কিছু আমাদের নিজস্ব ছবিও তুলেছি। ঝর্ণাটা খুবই ছোট, জল যথারীতি অনেক কম, ঠিক আছে, এমন কিছু হাইটও নয়। তো যাই হোক, ঝর্ণা দেখতে দেখতে সেখানে কিছু একটু ফুলদানি মারা হয়েছে, ফুলদানি মেরে আড্ডা মেরে আবার এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। চলে আসছে জ্ঞানদানন্দ, আর তার সাথে আছে শঙ্করদা, মোটামুটি আজকে আমাদের হিরো। আমাদের গ্রুপের মোটামুটি হিরো এখন শঙ্করদাই চলছে প্রথম থেকে শেষ অবধি, কিন্তু আমরা তাকে একটা নতুন নাম দেওয়া হয়েছে, সেই নামটা আমি একদম আমার শেষ এপিসোডের লাস্টেই নামটার উন্মোচন করব, যাতে পরের বার থেকে এই শঙ্করদার সেই নতুন নামেই ডাকা হয় আর কি। নামটা এখনো পর্যন্ত যদিও ভাবা হয়নি, তো এইবার দেওয়া হবে। এবার এসে গেছি মিউজিয়ামে। এটা কোদাইকানালের একটা মিউজিয়াম। এখানে এই স্যানিটারিরই সমস্ত কিছু জীবজন্তু বা আরও অনেক কিছু আছে, যাদের এই যেটা বলছিলাম, এই যে চিল ঠিল সাপ এরকম সব, তারপরে হনুমান, হরিণ, মোষ, পাখি, এদের সব বানিয়ে রাখা হয়েছে। খারাপ নয়, মিউজিয়ামটা ছোটোর উপরে খুব সুন্দর। এগুলো সব সাপের, ময়াল সাপের সব ছাল, এক একটা এক সময় পাওয়া গেছে, এগুলো প্রজাপতি, এগুলো পয়সা করি। তো যাই হোক, মিউজিয়ামটা যথারীতি খুব তাড়াতাড়ি শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাব আমরা ওই লেকের ধারে। যেতে যেতে ড্রাইভারদার সঙ্গে অনেকক্ষণ বেশ গল্প গুজব হয়েছে, কথাবার্তা বলা হয়েছে। তো ড্রাইভারদা বললো আমাদেরকে একটা চকোলেটের দোকানে নিয়ে যাবে। যাই হোক, এই আপার লেকের ভিউ, আমরা প্রথমে আমাদের ওই চকলেটের দোকানে নিয়ে যাবো। এই লেকটার কাছেই আমরা যাব। এটা আপার, উপর থেকে লেকটাকে দেখতে ঠিক এরকমই। তো ওই বাস দাঁড়িয়ে আছে, আমাদেরকে এখান থেকে করে দিয়ে আমরা ওই চকলেটের দোকানে, এই সেই চকলেটের দোকান। এখানে নানা রকম চকলেট, মশলাপাতি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানকার যেগুলো বিখ্যাত আর কি, সেই সব জিনিস এরা বিক্রি করে। চকলেটগুলো মোটামুটি ভালো খেতে, এবং ওরা ফ্রি স্যাম্পেলও একটা দুটো করে সবাইকে চেখে দেখার জন্য দিয়েছে, হোয়াইট চকলেট, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিছু কেনাকাটি করা হয়েছে, হয়ে আবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ওই লেকের উদ্দেশ্যে। এই লেকের রাস্তা ধরে বাস আমাদের নামিয়ে নিয়েছে একটু আগে, কারণ এখানে বাস আসবে না। তো আমাদের এই রাস্তাটা হেঁটেই যেতে হয়েছে। এই লেকটাকেই ভিত্তি করে এখানের সমস্ত কিছু মার্কেট প্লেসও এই লেকটার চারধারেই রয়েছে। এই লেকে সাধারণত বোটিং হয়। আর এই যে সাইডের লেকের ধারের যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটায় এইরকম সাইকেলগুলো ভাড়া পাওয়া যায়, ডাবল সাইকেল। সান সিনেমায় যেরকম দেখিয়েছিল, দুটো হ্যান্ডেল, দুটো প্যাডেল দেওয়া, এই সাইকেলগুলো এই চারধারে চালাতে হবে, চালানো যায়। ভাড়া অনেক এক্সপেন্সিভ, 2
খোলা দাঁড়িয়ে আছে, যদি কেউ হর্স রাইড করতে চায় তাহলে হর্স রাইডও হয়, কিন্তু সেগুলো অনেক এক্সপেন্সিভ, মানে হিসাবের থেকে বেশি দাম বলছে। যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজ প্রবলেম, মানে ল্যাঙ্গুয়েজ যদি বলো তাহলে অনেক রেট কম, কিন্তু যেহেতু আমরা বাইরের পর্যটক সেই জন্য আমাদের কাছে উল্টো পাল্টা দাম চাইছে। তো সেদিকে না গিয়ে আমরা প্লেন বোটিংয়ে চলে গেছি। বোটিংয়ে জানি সাইনবোর্ড ঝোলানো আছে, এই টাকা তুমিও দেবে, যা দেবে আমিও তাই দেবো, কিন্তু এখানকার বোটিংয়ে লাইফ জ্যাকেট মাস্ট। লেকটা নাকি অনেকটাই ডিপ, তাই দাদা আমাদেরকে, মোটামুটি দাদা না ওদের ভাই বলবো, হ্যাঁ ভাই আমাদেরকে ওদের মতো করে হিসাবে বসিয়ে দিয়ে আমাদের লেকের মধ্যে 1 ঘন্টার জন্য আমাদের ছেড়ে দিয়েছে। আমরা এই 1 ঘন্টা এবার লেকে বোটিং করছি। লেকের মধ্যিখানে এরকম একটা করে ঝর্ণা দেওয়া আছে, আর জয় আর প্রসঞ্জিৎ দুজনে মিলেই প্যাডেল করেছে। আমরা মোটামুটি প্যাডেল করিনি, আমি বা শঙ্করদা দুজনেই কেউ করিনি, হয়তো একটুখানির জন্য করেছিলাম, কিন্তু ম্যাক্সিমামটা ওরাই আমাদেরকে বহন করেছে। এই বোটে যেহেতু হ্যান্ডেল ওদের কাছে, সেই জন্য ওরাই, এটাই ছিল নিয়ম। এই এই বিদেশি পাখিগুলো বেশ চড়ে বেড়াচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে এগুলোকে, এই পাখিগুলোকে। তো এই পাখিগুলোই পরিযায়ী পাখিরা, এই শীতের সময় করে এই পাখিগুলো এখানে আসে। আর এই সেই রোডের ধার দিয়ে যে বলছিলাম লেকটা, আমরা এই বোটটায় করে আমরা এইভাবেই এই লেকের ধার দিয়েই করেছিলাম। তো যাই হোক, এই লেকের ধারে বোট চালিয়ে খিদে তো পেয়েছে মারাত্মক, কি আর করা যাবে, এখানে তো কিছু খাওয়ার জায়গা নেই, নেবে একটা হালকা করে লাঞ্চ করতেই হবে। লাঞ্চ করা হয়ে গেলেই বাসে উঠে পড়তে হবে। আমাদের নামা হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, তার ছবি আমাদের কাছে নেই, এত খিদে পেয়ে গেছে তখন ক্যামেরা করার কথা ভুলে গেছি। বাস এসে গেছে, আমাদের জন্যই ওয়েট করছিল। যাই হোক, মোটামুটি সব কিছু টাইমের মধ্যেই হয়েছে, ওরা যা টাইম বেঁধে দিচ্ছে আমরা সেই টাইমে আশা করছি আমরা চলে আসছি ওখানে। আজকের মতো হয়ে গেল কোদাইকানাল। আর যেটা বললাম, ওই গুনাকেব যেতে পারলাম না নিজেদের মনে না থাকার জন্য, আমাদের হাতে অনেক টাইম ছিল, কিন্তু আমরা গুনাকেব, আমাদের এখান থেকে গুনাকেব আর 5 কিলোমিটার ছিল, যেতে পারলাম না। ভাগ্যে নেই হয়তো গুনাকেব, ঠিক আছে পরে যদি কখনো আসি আবার নিশ্চয়ই আসবো গুনাকেব। এই করতে করতে সন্ধে হয়ে গেল, এবার হোটেলের পথে ফেরা। যথারীতি আবার হোটেলে যাব, ফ্রেশ হব, খাবার দাবার খাবো, শুয়ে পড়বো। কালকে আমরা বেরোবো রামেশ্বরম। রামেশ্বরম থেকে আমাদের কালকে রাতে ট্রেন হচ্ছে কন্যাকুমারী। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে।